আমরা কিছুদিন আগে আমাদের রাবার উৎপাদক সমিতি, এটা প্রধান মরশুম, আমন ধানই আমাদের রাজ্যের প্রধান ফসল, এবং এটা আমাদের সবজি ফসলেরও সবচেয়ে বড় মরশুম। সামনে আলুর উৎপাদনও আসছে। এই সময়তে আমাদের সারা ভারত কৃষক সভার সম্মেলনগুলো চলছে। আমাদের নেতৃত্ব আমরা সব জায়গায় যে সম্মেলনগুলিতে উপস্থিত হচ্ছি। যে রিপোর্টটা আমাদের কৃষকদের কাছ থেকে এসেছে, তীব্র একটা সারের সংকট। এখন মূলত চাপান সার হিসাবে ইউরিয়া সারই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি খোঁজ নিচ্ছিলাম যে আমাদের কৃষিমন্ত্রীর যে সাব ডিভিশন মোহনপুর, আমাদের ঘরের কাছে বলা যেতে পারে সবচেয়ে বড় সংকট। মোহনপুর থেকে আমাকে জানালো যে সার কিছু আসে, কৃষকদের বলা হয় যে আই কার্ড নিয়ে যেতে। এটা আগে কোনোদিনই ছিল না। নিয়ে গেলে একদিন পরে আর সারটা নেই। কিন্তু দেখা যায় বাজারে সেই সারটা 15 থেকে 20 টাকা মোহনপুর বাজারে বিক্রি হয়। খোঁজ দিলাম বামুটিয়া, আর একটা আলাদা এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট আছে, এসে বামুটিয়া ব্লক অনুযায়ী, সেখানে একই অবস্থা, প্রায় 25 টাকা কেজি হয়। সবজির সিজনে প্রয়োজনীয় সুপার ফসফেট, পটাশ, ডিএপি, তো ডিএপি আমাদের খুবই কম, তাহলে এইটাও অপ্রতুল। ঠিক একই অবস্থা দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়, এবং আলুর এলাকাও দক্ষিণ জেলায় সবচেয়ে বড় আলু উৎপাদন হয় আর কি। আমরা তো শুনলাম দপ্তর বলেছে, মন্ত্রী নিজেও বলেছেন আলুর বীজের আর কোনো অভাব হবে না। কিন্তু মানুষ অন্যও খুঁজছে, এবং সেই পূর্বের তুলনায় আবার আমাদের গুলবাজারের যারা মহাজন, যারা পাঞ্জাব এবং আমাদের পশ্চিমবাংলা থেকে আলুর বীজটা আনে, প্রথাগত বীজ যেটা, তার উপরে নির্ভর করতে হচ্ছে। সুপার ফসফেট প্রচুর প্রয়োজন হয়। এক শান্তিবাজার মহকুমাতে আমাকে বলছে যে অন্তত 30 থেকে 50 গাড়ি সুপার ফসফেট সার সেখানে লাগে, প্রয়োজন হয় আর কি। সবচেয়ে বড় আলুর এলাকায় আর কি। তো কৃষকরা ধুকছে। এখন প্রাইভেট চ্যানেলে সুপার ফসফেটও পাচ্ছে না, ইউরিয়া কিছু হয়তো আছে আর কি। এই যে তীব্র সারের সংকট, তাতে আমরা সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট দেখছি না। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে আমাদের রাজ্যের পত্রিকাগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবরগুলো কৃষকদের কাছ থেকে নিয়ে আপনারা প্রকাশিত করছেন। এরপরেও কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। এটা একটা প্রধান বিষয়। এটার মধ্যে বিভিন্ন চ্যানেলেও এসছে যে ধান কিনেছে 2 মাস হয়ে গেছে, আগস্টে এই ধান কেনা হয়েছে। পাতাগায়ের একজন কৃষক তো ওপেনলি সোশ্যাল মিডিয়াতে বলেছে যে তিনি আজকে 2 মাস পরেও পাচ্ছেন না। বিশালগড় সেখানে ফুডের ইন্সপেক্টর যিনি টাকা ডিস্ট্রিবিউট করেন, তার কাছেও এসছে, কিন্তু উনি টাকা পান না, প্রায় 40,000 টাকা। উনি এই সময়তে ফসল করতে গিয়ে ওনার যেটা স্টেটমেন্ট শুনলাম, প্রায় 16 লক্ষ টাকা আবার আমন করতে গিয়ে খরচা আছে একটা, কিন্তু টাকা পাচ্ছেন না।